আমাকে দুটোই ভালো হয়। প্রথম পয়েন্ট আমাকে সুস্থ হবে, দ্বিতীয় পয়েন্ট আমাকে ভিডিও দিতে হবে। আমি কি ভিডিও দিব ওইখানে বলো? 3 মাস হতে যাচ্ছে যে ঘরে আমি বসে আছি, আমার কোনো ইনকাম নাই। তো গুড আফটারনুন বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে বাচ্চাগুলো হচ্ছে মর্নিং স্কুল, ওরা হচ্ছে 2 বোনে স্কুলে গেছিলো, আর এইমাত্র স্কুল থেকে আসলো। রান্নাবান্না কিন্তু কিছু হয়নি। তো তোমরা হয়তো এখন বলবে যে রান্নাবান্না আমি কেন করিনি, আর সব জায়গায় ঘুরছি, তাই না? তো দেখো, কথা হচ্ছে যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে ওনারা আমার হচ্ছে কেমন বাবা মা, তো সেটা বলেছিলাম। তারপরে হচ্ছে দেখো, আমার যে অপারেশন যে হলো, তো ওই বাবা মা ওরা বলেছিল যে আর কি, যাই হোক আমার জন্য অনেক কিছু করেছিল, যে আমার জন্য এটা ওটা অনেকে, মা বাবা যেমন হয় না, মা হলে আমি এটা মানত করলাম, ওটা করলাম, ওটা করেছি। তো এরকম ওরা অনেকে অনেক কিছু করেছিল। আর একটা সময় হচ্ছে আমাদের ওখানে যাওয়া হয়, বলতে সবাই যখন ওখানে জমা হয়, ওরা যে যেমন ওর দাদা আর বউ আছে, বাচ্চা আছে, সবাই মিলে যখন ওখানে জমা, তখন বলছে সবাই আসবে, তুমি আর আসবে না মা, এরকম বললো সবাই। তো সবাই যেহেতু আসছে, তুমিও আসো, তুমি না আসলে ভালো লাগবে না, যেহেতু আমাকে মেয়ে বলে, মেয়ের মতো করে ভালোবাসে। তো ওই হিসাবে গেলাম। প্রথম হচ্ছে ওখানে গেলাম যেহেতু, আর যে জায়গাগুলোতে ঘুরছিলাম ওদের একদম বাড়ির আশপাশে। তো আরেকটা কথা বলছি, সবাই মন দিয়ে একটু কথাটা শোনার চেষ্টা করো। যে দেখো, আমি আজ থেকে 3 মাস হয়ে গেল যে ঘরে বসে আছি, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস হতে যাচ্ছে যে ঘরে আমি বসে আছি, আমার কোনো ইনকাম নাই। তো এবার যদি আমাকে, তারপরে হচ্ছে অনেক অপারেশনের জন্য অনেক টাকা ঋণও হয়ে গেছে, সেটাও তোমরা সবাই জানো যে অনেক ঋণ হয়ে গেছে। বাড়িওয়ালা কাকু দিয়েছে, ওকে কিন্তু শোধ করা হয়নি, তাকেও কিন্তু শোধ করতে হবে, তাই না? তাকেও শোধ করতে হবে। তো এবারে দেখো, আমি ভাবলাম যেহেতু আমি এখানে আসছি, তো অল্প হলে কিছু হলো তোমাদেরকে ভিডিওতে যেটুকু ভিউ পাবো, যেটুকু আর্নিং, তো আমি এটাই ভেবেছিলাম যে যেটুকু ভিউ হবে, এই মাছটা একটু দেখিস, তো যেটুকু ভিউ হবে আমার, সেটুকু থেকে যা হয় আমার সেটাই হবে। দেখো, আমি তো বেড়াতে গেছি ঠিক কথা, কিন্তু আমার মন তো পড়ে আছে, তাই না, যে ভিডিও আমাকে করতেই হবে, ভিডিও আপলোড দিতেই হবে। আমার যা ভিউ হয়, যেটুকু হয়, যার থেকে যদি 1 সেন্ট হয়, তাতেও ওটাই আমার লাভ। কারণ আমার মাথায় সবসময় ঘুরঘুর করে যে আমার ঋণ মহাজনগুলো শোধ করতে হবে, এই জন্য আমার অনেক টাকা ঋণ হয়ে গেলো, অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেলো, এরকম কিছু অনেক সময় বন্ধুরা ভাবি। আর তোমরা অনেকে বলেছো, অনেক দিদিরাই বলেছো তোমার যে কী অপারেশন হলো, আমি নিজেই পাই না। এটাও সত্যি দিদি, আমাকে দুটোই ভালো হয়। প্রথম পয়েন্ট আমাকে সুস্থ হবে, দ্বিতীয় পয়েন্ট আমাকে ভিডিও দিতে হবে। আমি কি ভিডিও দিব ওইখানে বলো? আর যেই জায়গাটুকু ঘুরেছি একদম জঙ্গলমহল, ওইখানেই ওদের বাড়িটা, একদম পাশে ওদের বাড়িটা। যে তোমরা দেখছো বাইক করে রান্না করে, আমি কি করতাম, একটু ওইখান থেকে ওইখানে গেলে একটু বাইকে করেই যেতাম, যে হ্যাঁ এতটা জায়গা হেঁটে যাব, তো আমার পেটে ব্যথা হবে, প্রবলেম হবে। তো আমাকে যে ভাই যে নিয়ে যাচ্ছিলো, তো অত জোরে নিয়ে যাচ্ছিলো না, খুব আস্তে করে চালিয়ে নিয়ে যাচ্ছিলো, বিশেষ করে আমার ভিডিওটা করার জন্য নিয়ে যাচ্ছিল। তো হ্যাঁ, একটা বাইকে যায়নি, ওর দাদা বৌদি দিদিরা সবাই ছিল একসঙ্গে, সবাই মিলে একসঙ্গেই যেতাম। তো যেহেতু গেছি জায়গাটায়, আর মা যেহেতু বলেছে, বাবাও যেহেতু বলেছে, তো আর কি বলেছিলাম তোমাদেরকে, যে ওনারা হচ্ছে 2 ভাই, ওনার কোনো মেয়ে নেই, তো আমাকে মেয়ের মতো মেয়ে দেখেছিল। তো আমাকে যেহেতু মেয়ে বলেছে, আমার যদি নিজের বাবা মা যারা জন্ম দিয়েছে তারা যদি এখানে থাকতো, তাহলে অবশ্য যেতাম। আর যেহেতু আমাকে মেয়ে বলেছে, তো আমাকে তো মা বলেই তো সম্বোধন করতে হবে, তাই না? তাহলে ওনারা একটুর জন্য ভাববে যে আজকে যদি আমার নিজের মেয়ে হতো, তাহলে তো অবশ্যই আসতো, তাই না? আর বাবার বাড়ি আসতে পারে না এমন কোনো কিছু নেই, যত অসুস্থতাই হোক বাবার বাড়ি আসতে পারে না, মানে এমন কিছু কি হয়? আর যেহেতু ওনারা গাড়ি পাঠিয়েছিল আমার জন্য, 4 চাকা পাঠিয়েছিল, আমি গাড়িতে করে যাব, আস্তে করে নিয়ে যাবে, সেরকমও ড্রাইভারকে বলা ছিল যে আমার যেহেতু অপারেশন, আমাকে সেই মতো করে প্রোটেকশন দিয়ে নিয়ে যাবে, তো সেটাও ওনাদেরকে বলা ছিল। তো যাই হোক, তোমরা অনেকেই হয়তো ভাববে আমি কেন গেলাম, কিসের জন্য গেলাম। তো শোনো, আসল সত্যি কথাটা হচ্ছে এটাই, যে আমি এই কারণে গিয়েছিলাম। তো না গেলে আমার সত্যি এটাও হতো না। আর আমি যেহেতু গিয়েছি, ভিডিও আমাকে দিতেই হবে। আর বাড়ির রান্নাবান্না খাওয়া দাওয়াটাও কেন দেখো, ওনাদের বাড়িতে অনেক লোক। এবার কেউ হয়তো চাইবে যে আমি ভিডিওতে আসবো না, কেউ হয়তো, কারো হয়তো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে, অনেকেই বলবে যে আমার কি ক্যামেরায় নেবে না, আমি ক্যামেরার সামনে যাব না, অনেকেই বলবে।
তো অনেক রকম ওইখানে যেহেতু 10 জন আছে, তো 10 জনের হচ্ছে 10 রকম কথাবার্তা। তো আমি কাকে নিব তোমরাই বলো, তোমরাই বলে দাও। তো সত্যি এটাও আমার কষ্ট হয়েছে একটু, যে হাঁটাহাঁটি হয়েছি যেটাও সত্যি যে পেটে ব্যথা হয়েছে, একটু একটু ব্যথা হচ্ছে, হয়ে যাচ্ছি। কিন্তু দেখো তোমরা বলো যে এই যে এত মাস, 3টা মাস, আমি যদি এই 2 মাসের মধ্যে যদি আরও যদি বসে থাকি, যদি ভিডিওটাও যদি না দিই, তাহলে আমি কি করে চলবো বলো? আমার বাচ্চাগুলোকে তো খাওয়াতে হবে। আমি না হয় একদিন না খেয়ে থাকলাম, 2 দিন না খেয়ে থাকলাম, কিন্তু বাচ্চাগুলোকে তো খাওয়াতে হবে। 2টো যে বাচ্চা আছে ওদের মুখে তো খাওয়া তুলে দিতে হবে, তাই না? ওদেরকে তো দিতেই হবে। সব থেকে মেন পয়েন্ট, ভিডিওটা বন্ধ করলে তো আমার কাছে চলবে না, আমি বন্ধ করি, চলবে না। তো বন্ধুরা, ওনারা হচ্ছে আমার কেমন বাবা মা সেটা তোমাদেরকে বলে দিলাম। যেখানে একটা মানুষকে মানে ওরা মেয়ে বলে এতটা সম্বোধন করে, এতটা স্বীকৃতি দেয়, সেখানে যদি আমি না যাই তাহলে ওদেরও মন খারাপ হবে, আর আমারও কেমন লাগে, ভাবতেই কেমন লাগে, তাই না? তো সেই কারণে যাওয়া হয়েছিল। তো আমার মনে হচ্ছে যেখানে একটা মানুষ সম্মান পায়, সেখানে তার সম্মানবোধটুকু বজায় রাখা উচিত আর কি। তো এতটা সম্মান পাওয়ার পরও যে না যাই ওইখানে, তাহলে তো আমি মানে কারো কথাই রাখলাম না, তাই না? যেহেতু এতজন করে বলছে, এতজনে যে পাশের অনুষ্ঠান, তুমি আসো, সবার মেয়েরা আসছে, তো আমার মেয়েও আসবে, তো এরকম একটা ওদের কথা ছিল। তো যাই হোক, সবার কথা শুনে গিয়েছিলাম। কিন্তু কদিন ছিলাম বলো তো? 2 দিন ছিলাম। আর আজকে যাব বাড়িতে এসেছি আমি, 2 দিন হয়ে গেল যে বাড়িতে চলে এসেছি। পরশু দিন এসেছি, কালকের দিনটা ছিল পরশু দিন সকালে এসেছি। তো বাড়িতে আসার পরে কোনো ব্লগ ভিডিও বানাইনি আপাতত, খুব ক্লান্ত লাগছে, কারণ একটু যেহেতু হাঁটাহাঁটি করেছি। তোমরা ঠিকই বলেছো, তোমরাও বলেছো, তোমাদের কথাটা ঠিক, তোমরা সবাই বলেছো। তো এই কারণে বাড়িতে আসার পরে একটু খুব ক্লান্ত ছিলাম, যে ব্লগ শুরু করতে পারিনি, শুয়েই থাকি। তারপরেও কিন্তু এখন মোটামুটি তোমাদের সবার ভালোবাসার আশীর্বাদে একটু সুস্থ আছি। আর তাছাড়া তোমরা মুখের ফেসটা দেখেও বুঝে গেছো যে কতটা সুস্থ আছি। আগের চেহারা আর এখনকার চেহারার সঙ্গে কোনো মিল নাই, কিন্তু এতটাই খারাপ ছিলাম, লাগছিল। তো অবশ্যই চেহারাটা থেকে তোমরাও বুঝে গেছো যে আগের থেকে একটু সুস্থ। তো কি বলো তো, ওই যে একটু হাঁটাহাঁটি বেশি হয়েছে না, ডক্টর বলেছিল, যে ডক্টর এই কথাটাও বলেছিল যে তুমি সকাল বিকাল 2 বেলা একটু হাঁটাহাঁটি করবে, যতটুকু পারো তোমার মতো করে তুমি ততটুকু একটু সকাল বিকাল হাঁটাহাঁটি করবে, এটা বলেছিল। তো সকাল বিকাল এখানে আমি কিন্তু হাঁটিনি, আমার এখানে হাঁটার কোনো জায়গা নেই। ওই সামনেটা যদি কখনো হাঁটি তো হাঁটি। তো এটাই হচ্ছে কথা, বাড়িতে 2 দিন আগে হয়েছে। আর আগের মতো তোমরা আবারও এখন, তো আগের মতো করে এখন আবার ভিডিও কাল থেকে শুরু করব তোমাদের সামনে। আর এখন তো প্রচুর গরম পড়ে গেছে, মেদিনীপুরে একটু তাপমাত্রাটা বেশি, তোমরা সবাই জানো। তো আজ থেকে মর্নিং স্কুল গেল, আর মনে হয় আর 2 সপ্তাহ পরে মনে হয় গরমের ছুটি পড়ে যাবে। তো গরমের ছুটি পর্যন্ত, ততটা পর্যন্ত আমি একটু মোটামুটি আরও সুস্থ হয়ে যাব, এখনকার থেকে মোটামুটি আরও একটু সুস্থ হয়ে যাব। তো সুস্থ হলে এবার মায়ের কাছে যাব, কারণ নর্থ বেঙ্গলে, কারণ আমার মা অপারেশন, আমার মাও খুব অসুস্থ। আমার মা এতটাই অসুস্থ যে উঠে দাঁড়াতে পারেনি, বেড়াতেও পারেনি, এতটাই অসুস্থ, কোমরের ব্যথা। আর মায়ের হচ্ছে নার্ভের সমস্যা, এত দূরে কোনোভাবেই আসতে পারবে না, আমি আগেও বলেছিল রিয়া ভিডিওতে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে কি বলতো, যে কালকে আমার মা ফোন করেছিল, তো আমার মা ফোন করে খুব কান্নাকাটি করেছিল যে আমার খুব শরীর খারাপ, আমি তোকে কি দেখতে পাবো না, হয়তো মরে গেলেও দেখতে পাবো না। একটা মা যখন এই কথাগুলো বলে, আমি মেয়ে হয়ে আমার কেমন লাগে শুধু আমিই বুঝতে পারি। তাছাড়া হয়তো মায়ের যাদের মা আছে তারাই বুঝতে পারছেন, যাদের মা নেই তারাই বুঝতে পারছেন যে মা থাকাটা কি আর না থাকাটা কি। তো যাই হোক, তো সেখানেও যে যাবো, কিন্তু ট্রেনে যাব, ট্রেনে তো অতটা জার্নি হয় না। তারপরে এই মালদা থেকে নেমে যেটা হয়, তারাও বলে ওখান থেকে গাড়ি নিয়ে আসবে। তাছাড়া মালদায় যে আমার পিসির বাড়ি, ওখান থেকে আমার পিসির ছেলেরও গাড়ি আছে, বললে ওরা পৌঁছে দিবে। তো এরকম মার্কে একটা পরিকল্পনা আছে, যাব বলেছি, তারপরে কি হবে দেখা যাক। আর আপাতত গরমের ছুটিটা পড়ুক এই পর্যন্ত, তারপরে ভাববো। কারণ যে এখন যেহেতু আমি পড়াতে কোথাও যেতে পারছি না, বসে থাকছি, এরকম না, খুব একটা বিরক্ত লেগে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, আমার মার শরীরটা আরও খারাপ। আর এই বলে যাব বলে কিন্তু আমার কাকা আমার মেজো কাকা ক্যান্সারে মারা গেছে, আমি দেখতে যেতে পারিনি এখান থেকে। কারণ যে দেখো
একটা মানুষের চলে যাওয়ার খবরটা শুনে আমি কিন্তু এইখান থেকে যাব, ততক্ষণ কিন্তু আমার জন্য রাখবে না। তো সেই জন্য খুব খারাপ লাগছিলো যে আমার কাকাকে আমি কিন্তু দেখতে পাইনি, শুধু শুনেছিলাম যে আজ থেকে আমার কাকা আর নেই, এই কথাটা শুনেছিলাম। তো ওই ভয়টা আমার ভিতরে খুব কাজ করে যখন মা এই কথাগুলো বললো, তাই খুব খারাপ লাগছিলো কালকে। তো ভাবছি ছুটি হলে দেখতে যাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো শেষ করি।